স্টুডেন্টস ইতিহাসের 2 নম্বর প্রশ্নগুলো নিয়ে নাও। আগে যা দিয়েছি সে কিন্তু টেস্টের আগে, এটা কিন্তু টেস্টের পরে কিন্তু, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নগুলো নিয়ে নাও, যাবে নিয়ে নাও, অধ্যায় অনুযায়ী সাজানো আছে। হ্যাঁ, আচ্ছা 1 নম্বর অধ্যায় দেখো। আচ্ছা কি বলছে? 1 নম্বর প্রশ্ন, নিম্নবর্ণের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 2 নম্বর সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো আর কি, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব লেখো। 4 নম্বর হচ্ছে কি স্মৃতিকথা বা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হতো। 5 নম্বর হচ্ছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? আচ্ছা 7 নম্বর হচ্ছে সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 8 নম্বর হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? 8টা প্রশ্ন দিলাম 2 নম্বরের, একদম পুরো মারাত্মক ইম্পর্টেন্ট করে নিও। আমার চ্যানেল থেকে মানে মানে এখন টেস্টের পরে পুরো একদম ফাইনালের জন্য ইম্পর্টেন্ট সাজেশন যাচ্ছে। সুতরাং হাইপ করো, সাবস্ক্রাইব করো, হাইপ করো, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে তো লাইক শেয়ার এগুলো করো। আচ্ছা না 2 নম্বর অধ্যায় চলো। দ্বিতীয় অধ্যায় দেখো। 1 নম্বর হচ্ছে কি স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 3 নম্বর হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণে কেন? 4 নম্বর হচ্ছে মেকলে মিনিট কি? আচ্ছা 5 নম্বর হচ্ছে কাদম্বরী গঙ্গোপাধ্যায় স্মরণে কেন? 6 নম্বর হচ্ছে নবদন্ত কি? 7 নম্বর হচ্ছে উদয় দেশপাস কি? 8 নম্বর হচ্ছে নববিধান কি? 9 নম্বর হচ্ছে জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? 10 নম্বর হচ্ছে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে 1813 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, সময় নেই, একদম সময় নেই, তোমাদের সময় নেই, আমার সময় নেই, তাড়াতাড়ি করো, নেক্সট সাজেশন ভিডিও বানাতে হবে, ঠিক আছে? 3 নম্বর অধ্যায় না, 3 নম্বর অধ্যায় চলে আসো। 1 নম্বর হচ্ছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল? 2 নম্বর হচ্ছে খুদকাতি প্রথা কি? 3 নম্বর এলাকা বা বেলাকা চাষ বলতে কি বোঝে? 4 নম্বর হচ্ছে দিকু করার। 5 নম্বর হচ্ছে দামিনী কুয়া কি? আচ্ছা 6 নম্বর হচ্ছে গিয়ে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? 7 নম্বর হচ্ছে তারিকা মোহাম্মদিয়া বলতে কি বোঝো? আচ্ছা এবার 4 নম্বর অধ্যায় চলে আসো। 4 নম্বর দেখো। আচ্ছা 1 নম্বর হচ্ছে কি ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 2 নম্বর হচ্ছে ইলবার্ট বিল কি? 3 নম্বর হচ্ছে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 4 নম্বর হচ্ছে হিন্দুমেলা কি? 5 নম্বর হচ্ছে জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। চলো আচ্ছা 5 নম্বর চ্যাপ্টারে আসো। আচ্ছা কি বলছে? গোলদিঘির গোলামখানা কাকে বলা হয়? আচ্ছা 2 নম্বর হচ্ছে বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? 3 নম্বর হচ্ছে বাংলার গুটেনবার্গ কাকে এবং কেন বলা হয়? 4 নম্বর হচ্ছে তারকনাথ পালিত স্মরণীয় কেন? 5 নম্বর হচ্ছে লাইনোটাইপ কি? 6 নম্বর হচ্ছে শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? 7 নম্বর হচ্ছে পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? চলো এবার চলো 6 নম্বর চ্যাপ্টার চলো। 6 নম্বর চ্যাপ্টার কি আছে দেখো। 1 নম্বর হচ্ছে তাম্রলিপি জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? 2 নম্বর হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3 নম্বর হচ্ছে কালীপলাজো উজালি পলাশ কি? ঠিক আছে? 4 নম্বর হচ্ছে আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন? আচ্ছা তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে মাদারি পাশে কে ছিলেন? 6 নম্বর হচ্ছে চৌরি চৌরের ঘটনা কি? 7 নম্বর হচ্ছে বাবা রামচন্দ্র কে ছিলেন? আচ্ছা 8 নম্বর হচ্ছে তেভাগা আন্দোলন কি? 9 নম্বর হচ্ছে সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয়? হয়ে গেল 6 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার একদম গ্যাজার কোনো সিন নেই, যেটা সলিড দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা 7 নম্বর হচ্ছে কি বলছে? 7 নম্বরের অধ্যায়ের 1 নম্বর হচ্ছে নবসূত্র কারা? 2 নম্বর হচ্ছে কার্লাইল সার্কুলার জারি করা হয় কেন? 3 নম্বর হচ্ছে কোমাগাতা মারুর ঘটনা কি? 4 নম্বর হচ্ছে স্বদেশীয় বয়কট বলতে কি বোঝো? 5 নম্বর হচ্ছে ননিমেলা দ্বীপ স্মরণীয় কেন? আচ্ছা 6 নম্বর হচ্ছে কে কি উদ্দেশ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? 7 নম্বর হচ্ছে পুনা চুক্তির শর্ত লেখো। 8 নম্বর হচ্ছে কি উদ্দেশ্যে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল? 7 নম্বর অধ্যায় শেষ। আচ্ছা চলো এবার 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়তে কি বলছে? 1 নম্বর হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভর্তির দলিল বলতে কি বোঝায়? আচ্ছা 2 নম্বর হচ্ছে অপারেশন পোলো কি? 3 নম্বর হচ্ছে পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? আচ্ছা 4 নম্বর হচ্ছে উদ্বাস্তু কারা? 5 নম্বর হচ্ছে রাজাকার কারা? 6 নম্বর হচ্ছে কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়? 7 নম্বর হচ্ছে মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? 8 নম্বর হচ্ছে জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল? 9 নম্বর হচ্ছে এলওসি কি? ঠিক আছে? আচ্ছা 10 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য দপ্তর কি? সব বলে দিলাম। ইতিহাসে 4 নম্বরের প্রশ্ন চলে গেছে। আগে যারা ভিডিওতে দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 4 নম্বর 8 নম্বর সব ভিডিও চলে গেছে। 4 নম্বর 8 নম্বরটা এন্ড স্ক্রিনে এর ভিডিও শেষে আর কি এখনই পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং একদম এন্ড স্ক্রিনে ক্লিক করে সরাসরি চলে যেতে পারো, ঠিক আছে? টাটা টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।